গোসল করে এলাম, কেমনি কি আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে ঈদের দিন। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো গাইস, আজকে হচ্ছে সকাল সকাল বের হয়ে গেলাম ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে বের হয়েছি এই কারণে, কারণ আজকে আমরা কসাইগিরি করব। তো আমরা বন্ধু বান্ধব মিলে প্রতি বছরই আপনার কসাইগিরি করি। তো সেটা হচ্ছে আপনার বসিলা আমার বন্ধু নুরেদের বাসায়। তো নুরেদের বাসায় যে গরুগুলো আনে বা ওদের যে এলাকার যে আত্মীয় স্বজনদের যে গরুগুলা, তো ওগুলো আমরা ভাই ব্রাদাররা বন্ধু বান্ধবরা মিলা প্রতি বছরই করি। তো আজকেও আমরা সেটাই করব এবং আজকেও আমরা সেই কসাইগিরি করব, একদিনের কসাই। তো পুরো ভিডিওটা দেখতে হলে সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পুরোটা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। তো পুরো ভিডিও দেখে যাবেন। তো গাইস, আজকে ঈদের দিন, তাই রাস্তাঘাট পুরো ফাঁকা। আর হচ্ছে বের হলাম একবারে সকাল সকাল, কারণ কোনো জ্যামজট কোনো কিছু নাই। আশা করি পাবো না জ্যামজট। আর হচ্ছে সবাই সবার মতো ব্যস্ত, কারণ আজকে আজকে হচ্ছে ঈদের দিন। সবাই গরু নিয়ে ব্যস্ত এবং কোরবানি নিয়ে ব্যস্ত। তো আল্লাহ তাআলা সবার কোরবানি এবং সবার গরুকে, সবার নিয়তকে এবং সবার সহি নিয়তকে আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, এটাই দোয়া করি এবং প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। এবং যারা খাস নিয়তে আপনাদের কোরবানি দিচ্ছেন, আল্লাহর নামে কোরবানি দিবেন এবং গরিব দুঃখীদেরকে সাহায্য করবেন। আপনারা যে কোরবানি দিচ্ছেন তাতে গরিব দুঃখীদেরও আপনাদের হক আছে, ওদের হক আছে। তো আশা করি যারা কোরবানি দিচ্ছেন তারা গরিব দুঃখীদের পাশে থাকবেন এবং তাদেরকেও আপনারা তাদের হক বুঝিয়ে দিবেন, এটা আপনাদেরকে অনুরোধ করা হলো। আর গাইস, আইসা বললাম সেই বসিলা আপনার মেট্রো হাউজিং এর ডাইন সাইডে, সেটা এটাকে বলে নিউ টাউন বলে আর কি। যাই হোক, তো আসার পথে আপনার আমার বন্ধু মামুনের সাথে দেখা। তো মামুনও যাইতেছে ওদিকেই। তো চলুন, তো আইসা বললাম আমাদের সেই গন্তব্যস্থানে, যেখানে আমাদের বন্ধুরা ওয়েট করতেছে এবং ওরা ঝাড়ু দিতেছে আমার কোনো একটা, কারণ আমি দেরি করে আসছি, সবসময় আমি দেরি করি, এবারও আমি দেরি করে লাইছি। তো দেখি ওরা কি করতেছে, কি কাজ কাম করতেছে আর কি প্রস্তুতি নিল। তো চলুন পুরো কাজ করবো না, গাড়িকে ভিতরে ঢুকাবো। আমরা ওটা হারাই গেছি, আমরা ওই যাওয়ার জিগা ওইগুলি দিয়ে হারাই গেছি। আমি বলছি ক্যামেরা কি অন নি? আইসিস কোন ক্যামেরা অন? ক্যামেরা আমি তো বুঝতেও পারছি না হু আর দিস পিপল। হ্যাঁ, সব অনাস ঠিক আছে। আচ্ছা, আমার গরু এগুলো না, একটা এই যে গরু, এগুলো হচ্ছে আমরা একটা হচ্ছে একটা। ভালো আছো? লালগুলো ভালো না? লালগুলো ঘুরে দেয় না, সাদাগুলো ভালো না। বেদ কিরম খুয়াবি? এনার্জি লাগবে না? এনার্জি লইছিস? এনার্জি আমার দ্বারা আছে। কি বলে সবার মতো আমরা কাজ করবো এখানে।
তো গাইস আমরা এখন কাজ করব, যেখানে এখন একটু আপনাকে দেখাই। আমরা গরু জবাই দিব হচ্ছে এই পাকা রাস্তায়। আর গরু জবাই দেওয়ার পরে আপনার ভিতরে নিয়ে যাব, এই যে ফ্ল্যাটের ভিতরে আমরা কাজ করব। গরম রে, আর বাইরে আপনার গরুর রক্ত মুক্ত যা লাগে এগুলো হচ্ছে আপনার বাইরে পরিষ্কার মরিষ্কার করে এগুলা বাইরে ফেলাই দিতে হবে, আর ভিতরে নিয়ে আপনার কাজ করতে হবে। খেলে মিলাইছিস না, এলে গরম লাগতেছে ভাই। তুই কি ইচ্ছা করে আমার বিজয় ভাই মিয়া আরে কলেজ থেকে আবার টাইম নয় জায়গায় ভরে দিব, ওই জায়গায় নিয়ে যাবো। ছোট মডেল এই যে বাথরুম অফিস ডলা দে ডলা। সো গাইস দেখলেনই তো আমাদের সবকিছু প্রস্তুতি করা শেষ, এবং হচ্ছে আপনার গরু ধোয়া টোয়া, তারপর গরু গোসল করানো, তারপরে ভিতরে ঝাড়ু টাড়ু দেওয়া, তারপর ভিতরে পানি টানি মারা, তারপরে আশেপাশে পরিষ্কার, যেখানে আমরা গরু কোরবানি টোরবানি করবো, যেখানে গরু কষাই মশাই মানে কষাই কাজগুলো করব, ওখানে আমরা সবকিছু পরিষ্কার করতেছি। আমি হচ্ছে আমার ভুটকা ভাই, আমার বন্ধু আর কি। যাই হোক, এই যে আমরা পরিষ্কার মরিষ্কার করতেছি এবং গরুর গোসল টোসল করানো শেষ। তো আমরা পরিষ্কারও প্রায় শেষ, এমন নামাজের একটু পর নামাজের টাইম হয়ে যেতেছে, আছে আর 10-15 মিনিটের মতো। তো একটু পর আমরা নামাজের প্রস্তুতি নিব। তো এখানে পানি জমতেছে, পানিগুলো আমরা লেন করে ভিতরে আর কি যাতে চলে যায় পানিটা, ওই ব্যবস্থা করে দিতেছি, যাতে রক্তমুক্ত জমাট না থাকে, যাতে পরিবেশ দূষিত না হয়। এর জন্য আমরা লেন করে দিতেছি, যাতে পানিটা আপনার ঢাল দিয়ে চলে একবারে মানে বাইরের দিকে চলে যায়। তো গাইস সবাই সবার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আপনারা যারা কোরবানি দিতেছেন তাদের কোরবানি যাতে আল্লাহ তাআলা কবুল করে, এবং সেই নিয়তে যারা কোরবানি দিতেছেন তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করুক, এই দোয়া করি। এবং সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে দিতে পারি তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আজকে পর্যন্ত।